আমাদের গোপাল সোনার আবির্ভাব তিথি, শুভ আবির্ভাব তিথি। এখন গোপাল সোনার শুভ আবির্ভাব তিথি নিয়ে নানা মুনির নানা মত। গীতা জয়ন্তী মতে আজ হচ্ছে 5118তম তিথি। আবার অনেক বেদজ্ঞ পণ্ডিতরা যেটা নানাভাবে আর কি ক্যালকুলেট করে দেখে বলেছেন, তারা আবার বলছেন 3500 বছর আগে গোপাল এসেছিলেন পৃথিবীতে। এরকম অনেক রকমই মত রয়েছে। কিন্তু প্রথম কথা হচ্ছে, মানে আমরা এখানে যেহেতু এই মতটা ফলো করছি যে 5118তম তিথি এটি গোপালের, তার কারণ স্বয়ং বেদব্যাস শ্রীমদ্ ভাগবতে লিখে গেছেন। শ্রীমদ্ ভাগবতে যখন রচনার আগে যখন বেদব্যাস মহাভারত লেখেন কিংবা গীতার কথা লেখেন, তখনও তিনি তৃপ্ত হননি। তিনি তৃপ্ত না হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এদিকে ওদিকে, কীভাবে আরও লেখা যায় তার কথা। তখন নারদ মুনি আবির্ভূত হয়ে তাকে বলেন যে তুমি লেখো গোপালের সম্পূর্ণ জীবনের কথা। তারপরে রচিত হয় শ্রীমদ্ ভাগবত। কাজেই মহাভারতকে যদি আমরা কিছুটা রাজনৈতিক পটভূমিতে দেখি বা দৃষ্টিভঙ্গিতে দেখি, কিন্তু ভাগবত হচ্ছে সম্পূর্ণভাবেই গোপালের লীলা কথা। গোপাল, গোপাল নামটির মধ্যেই কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের যে সম্পূর্ণ জীবনের লীলা কাহিনী, তার সম্পূর্ণটা তিনি এই গোপাল নামের মধ্যে রেখেছেন। গো অর্থাৎ যে আমাদের যে পবিত্র 8টি গ আছে, গঙ্গা, গীতা, গায়ত্রী, গোবিন্দ, গো, গুরু, গয়া, গদাধর, অর্থাৎ সব মিলিয়ে এই গয়ের মধ্যতেই রিভলভ করছে সম্পূর্ণ আমাদের যে সৃষ্টি বা মানে ব্রাহ্মণ্য ধর্ম বলুন কিংবা ভারতীয় অধ্যাত্ম ধর্ম বলুন, সম্পূর্ণটা রিভলভ করছে এই গয়ের মধ্য দিয়ে। সেই গোকে যে পালন করছে, অর্থাৎ এই গঙ্গা বলুন, গীতা বলুন, গায়ত্রী বলুন, গোবিন্দ বলুন, গয়া, গদাধর, গুরু, সব মিলিয়ে হচ্ছে গোপালের রোল। তিনি সম্পূর্ণ যে ধর্মকে আবার নতুন করে তিনি রিভাইভ করেছেন। কিভাবে? সেই সময় দাপর যুগে যখন গোপাল জন্মগ্রহণ করেন, গোপালের পরবর্তীকালে তিনি গীতাতেই বলেছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ কিনা যখনই পাপীদের অনাচারে, অত্যাচারে, অবিচারে সমস্ত পৃথিবী ভরে যায়, তখনই তিনি নেমে আসেন। দাপরেও নামতে হয়েছিল, কারণ কি? কারণ কংস, জরাসন্ধ প্রভৃতি বিভিন্ন যে অসুররা চারদিকে ছেয়ে রেখেছিল, যাদের ফলে ভারতীয় ধর্ম আঘাতপ্রাপ্ত হচ্ছিল নানাভাবে, সেটার থেকে ধর্মকে পরিত্রাণ করার জন্য গোপালের আবির্ভাব, শ্রীকৃষ্ণের আবির্ভাব। শুধু তাই নয়, যারা অসুর ছিল তারা তো ছিলই, কংস, জরাসন্ধরা, তাছাড়াও ছিল অনেকে, যেরকম মানে দুর্যোধন, দুঃশাসন, শকুনি প্রভৃতিরা, যাদের সম্পূর্ণ মহাভারতে তিনি সকলকে একসাথে এনে বধ করেছেন। তেমনি সমস্ত যে আসরিক শক্তি সম্পন্ন যে সমস্ত মানুষরা ছিলেন, রাজারা ছিলেন, যারা দিকে দিকে অত্যাচারের জয়কেতন ওড়াচ্ছিলেন, তাদেরও একসাথে নিয়ে এসে কুরুক্ষেত্রের মহাসঙ্গমে তাদের সকলকে বধ করিয়েছেন। পাণ্ডব পক্ষেও ছিলেন, কৌরব পক্ষেও ছিলেন। এই মহাযুদ্ধের প্রয়োজনটা ছিল এই ধর্মকে সংস্থাপনের জন্যই। অনেকে বলতে পারেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ তো সর্বক্ষেত্রে ধর্মকে জয়ের দিকে এগিয়ে দিয়েছেন, ধর্মের জয়কেতন উড়িয়েছেন, তাহলে তার নিজের যে বংশ, যদুবংশ, সেই যদুবংশ ধ্বংস হলো কেন? যদুবংশ ধ্বংসের নেপথ্যেও ছিল সেই একই কারণ। নিজের বংশ বলে শ্রীকৃষ্ণ কিন্তু তার বংশকে রক্ষা করতে যাননি। যেরকম তিনি কৌরবদের ধ্বংস করিয়েছেন, কংস, জরাসন্ধদের ধ্বংস করিয়েছেন, তেমনি তিনি নিজের বংশকে ধ্বংস করিয়েছেন সামনে থেকে। আর তার প্রথম ফোরকাস্ট তিনি করেছিলেন গান্ধারীর মধ্য দিয়ে। আমরা সকলে ভাবতে পারি যে গান্ধারী তো শ্রীকৃষ্ণকে শাপ দিয়েছিলেন, কিন্তু গান্ধারীর কি এতই মানে তার পক্ষে এতই কি শক্তি অর্জন করা সম্ভব যে তিনি ভগবানকে শাপ দেবেন? গান্ধারী যেটা করেছিলেন সেটা কৃষ্ণের লীলাতেই, কারণ কৃষ্ণ আগে থেকেই দেখেছিলেন যে যদুবংশের মধ্যে ধ্বংসের বীজ দেখা দিচ্ছে। যদিও তা তখনও সুপ্ত আকারে, কিন্তু অচিরেই তা ধ্বংস হবেই, কারণ যেখানে অন্যায়, যেখানে অবিচার, সেখানে ধ্বংস নামবেই। সেই জন্য তিনি নিজের মায়াতে গান্ধারীর মুখ দিয়ে সেই সাপ নিজের উপরে বর্ষণ করিয়েছিলেন। কারণ দেখুন, মহাভারতে প্রত্যেক জায়গায় যে দেখা যায়, মানে যখনই দুর্যোধন, দুঃশাসন এরা অপকর্ম করছে, গান্ধারী তার প্রতিবাদ করেছেন, বারবার প্রতিবাদ করেছেন সব জায়গাতেই।
সেই তিনি হঠাৎ ভুলে গিয়ে সম্পূর্ণ দোষ চাপিয়ে দিলেন কৃষ্ণের উপরে, তোমার জন্যই আমার বংশ ধ্বংস হয়েছে, সেটা হতে পারে না, সেটা কৃষ্ণের লীলাতেই হয়েছে। তারপরে তো নানাভাবে এলো, শ্রীকৃষ্ণের নিজেরও একটা স্বাদ ছিল যদুবংশের রমণীদের উপরে, যার জন্য তারা পরে দস্যুভোগ্যা হয়েছেন। তাছাড়া তো নারদ মুনি এবং অন্যান্যরা যাদের সাম্য গিয়ে উপহাস করে, এই সমস্তগুলো হয়েছিল। তার মানে দেখা যাচ্ছে নিজের সমস্ত জীবন জুড়ে তিনি তার যেরকম ভারতীয় ধর্মকে প্রতিষ্ঠা করেছেন, তেমনি তিনি ধ্বংস করেছেন সকল আসরিক শক্তি। নিজ পর কোনো কিছু দেখেননি, আপন পর দেখেননি, অধর্ম নির্বিশেষে তিনি সংহার করেছেন। সেই গোপালকে আমরা এখানে পেয়েছি। আমি এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করবো না, গোপালের আমাদের এখানে আবির্ভাবের কথাটুকু বলেই শেষ করব। ছোটবেলায় আমার শ্যামের মোহনবাসীতে আমি সবই লিখেছি, এটি তবু বলছি। ছোটবেলায় আমার একটি ছোট ভাইয়ের খুব শখ ছিল, তা বিভিন্ন জায়গায় যেতাম, অনেকে দেখতাম তাদের ছোট ভাই নিয়ে হাসি ঠাট্টা করছে, মজা করছে, খেলাধুলো করছে। আমার কোনো ছোট ভাইটাই নেই। মানে এসে বাবাকে মাঝে মাঝে, বাবা একটা ছোট ভাই হলে ভালো হয়, মা একটা ছোট ভাই হলে ভালো হয়, মামা মামিদের গিয়েও একটা ছোট ভাই হলে ভালো হয়, এরকম বলে টলে বেড়াতাম। তা হঠাৎ নচিকেতা মহারাজের আশ্রমে গিয়ে এক অদ্ভুত দর্শন হলো। নচিকেতা মহারাজের আশ্রমে গিয়ে দেখি তিনি গোপাল বিগ্রহকে নিজের ছোট্ট ছেলের মতো করে তিনি তার দেখভাল করছেন। খুব অবাক হয়ে গেলাম, খুব ভালো লাগলো দেখে। মহারাজকে বললাম, মহারাজ তুমি যে গোপালের সাথে এরকম কথা বলছো, গোপাল তোমার কথা শোনে? আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় সকলকে তুমি তুমি করে বলতাম, বড় হয়ে সেই ভাবটা চলে গেছে, এখন সবাইকে আপনি আপনি করে বলি। মানে খুব ছোট না হলে তুমিতে আসতে পারি না সহজে। তা মহারাজকে বললাম, মহারাজ বললেন, হ্যাঁ তোমার সাথে যেমন কথা বলছি গোপালের সাথেও তো সেইভাবেই কথা বলি। আমি বললাম, তাহলে আমারও তো এরকম গোপাল চাই, আমিও গোপালের সাথে এভাবেই কথা বলবো। তা মহারাজ বললেন, দেখো বাবা, তুমি গোপাল তো নিশ্চয়ই পেতে পারো, কিন্তু গোপালকে জাগাতে হলে শুদ্ধা ভক্তি লাগবে, সেটা তুমি দিতে পারবে তো? আমি বললাম, ছোট ভাইকে আবার ভক্তি করতে যাবো কোন দুঃখে, তার সাথে তো খেলবো, মজা করবো। মহারাজ হেসে আমার মাথায় চাপড়ে টাপড়ে দিলে, বলে আচ্ছা তোমার হবে ক্ষণ। তারপরে ফিরে এলাম। আমার দিদিমা তখন হরিদ্বারে যাবেন, আর তারা কোথাও বেড়াতে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন ছোটবেলায়। ছোট নাতি, বংশের বড় নাতি বলতে গেলে, আর কি দৌহিত্র হলেও। তা আমার বললেন, তোর জন্য কি আনবো? আমার তখন গোপাল মাথায় ঘুরছে, আমার জন্য এক গোপাল নিয়ে এসো। তা দিদিমা তো গেলেন হরিদ্বারে, অনেক খুঁজলেন টুজলেন, গোপাল পেলেন না। সেখান থেকে বৃন্দাবনে গেলেন, অনেক খুঁজলেন টুজলেন, সেখানেও গোপাল পেলেন না। তা তারপরে তো ফিরে এসছেন। আর তিনি জানেন আমি মোটামুটি কাবুলিওয়ালার একটা অবতার ধাঁচের বলা যেতে পারে, গেলেই আমি গিয়ে তাগাদা দেবো আমার গোপাল কই। তা তারপরে এসে সে মাকে বলছেন যে না, এসে তারাশিসকে কিছুদিন পরে নিয়ে আয়, এখনই আনতে হবে না। মানে তখনও গোপাল সংগ্রহ হয়নি। তা তারপর কালীঘাটে গেছেন। কালীঘাটে অনেক খোঁজার পর একটি জায়গায় তিনি অবশেষে পেলেন গোপালের দেখা। তা সেখান থেকে যে গোপালকে নেবেন, গোপাল আবার খুব ছোট্ট, আর দিদিমা আমাকে দেবেন একটা ছোট গোপাল দেবেন, বড় গোপাল চাই তার। সে অনেক খোঁজা টোজা হলো, কিন্তু পাওয়া গেল না, সেই গোপালকে নিয়ে এলেন। গোপালকে নিয়ে তো সেই প্যাকেটে করে আর কি রাখা হয়েছে টেবিলের উপরে। তা তিনি ভাবলেন যে আর কয়েকদিন বাদে আবার যাই, দেখি যদি আর কোনো ভালো গোপাল আসে তাহলে চেঞ্জ করে নিয়ে আসবো। তা তিনি গেলেন আর কি গোপালকে আনতে। তা কিন্তু গোপালকে আনতে যাওয়ার ঠিক আগের মুহূর্ততেই তিনি ওই প্যাকেট থেকে গোপালকে বার করতে যাবেন, দেখেন গোপালের চোখটা ছলছল করছে। দেখে ভারী মায়া হলো দিদিমার, গোপালের চোখ ছলছল করছে, এরকম তো হয় না কখনো। তারপরে কি ভাবলেন যে না, তাহলে যখন এত আটকাচ্ছে, আবার তিনি কিছুক্ষণ ঘুরে এলেন, চোখে জল টল দিয়ে এলেন, না গোপালের ঠিক একই রকম চোখটা ছলছল করছে। তাহলে না, এই গোপালই তারাশিসকে দেবো। তারপরে সেই গোপালই আমার হাতে তুলে দিলেন। আর তারপরে তো সেই গোপালের লীলা কাহিনী বাবাও অনেক বলেছেন, আমিও বলেছি, লিখেওছি, এবং আরও হয়তো লিখবো, কারণ গোপালের লীলা চলছে, চলবে। নমস্কার।